জিলাপির টানে এর জন্য জীবন বাজি রাখেন এখন মানুষ। সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে জীবন চলা দায়, সেখানে জিলাপির কারণে লকডাউন আর করোনার ভয়কে পেছনে ফেলে জিলাপির কাছে ছুটে আসেন মানুষ এবং মৃত্যুকেও ভয় করেন না। কোনো কিছু করার নাই, মৃত্যু যদি আসে এমনি মরে যাবো গা, এগুলোতে কিছু। সারা দেশে চলছে লকডাউন। করোনা মহামারী মোকাবেলা করতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ সরকারের, কিন্তু জিলাপির বেলায় সব ভুলে যান অনেকে। সিলেটের ইফতারির দোকানে ভিড় জমান ক্রেতারা। দূরত্বটা রাখতাম ঠিক আছে, কিন্তু দূরত্ব রাখতে গিয়ে মানে হোক আমি একজনে রাখবো, 5 জনে রাখতে নাই, বা 5 জনে রাখবো আমি মানতাম না, তখন খেয়ে কাটতে মানবো বা হুকাছেন ঠিকই। এই যে লকডাউন, এটা লকডাউন নিয়ে কেউ মানেন না। আমি বলতে চাচ্ছি, আমরা যে বাইরে বের হচ্ছি, বলতেছেন যে করোনায় ধরবে, তা না। যদি আমরা ঘরে বসে থাকি করোনায় ধরতে পারে, ঠিক না? তাহলে আমরা যদি বাজার করবো না, তাহলে খাবো কি আমরা? তাহলে তো আমাদের অবশ্যই বাজার করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। সেই কারণে আমরা বাইরে বের হয়েছি। অন্যদিকে কিছু দোকানে দেখা যায় না স্বাস্থ্যবিধি রক্ষার নিয়ম। ব্যবসায়ীদের দাবি, তারা এখন মাত্র কয়েক ঘন্টার জন্য ব্যবসা করতে আসেন, আগের তুলনায় ক্রেতাও কম। দিলে তো পাইছি না, এটা আমরা সময় 1-1.5 ঘন্টার 1 ঘন্টার সময় পাই। আগে দোকান খুলতাম 6টা বাজে, এখন খুলি 1টা বাজে দোকান। আগে লান বিক্রি নাই, আমরা আইটেমও কমাই লাইছি, মানুষের লোকজনও কম। এমন ভিড় আর জিলাপির কারাকারিতে পুলিশের কষ্টও বেশ। সরকারের যে বিধিমালা আছে, নিয়ন্ত্রণ আছে, সেটা বলতেছি, এবং মাস্ক পরে মানুষকে ইফতারি ক্রয় করার জন্য বলা হচ্ছে। তারা মানে পাবলিক কিছুতেই মানতেছে না। এখন আমি নিজে তো দেখতেছেন আমি কীভাবে লাইন দিয়ে দিচ্ছি, তারা সেটা মানতেছে না। এসব দেখে বোঝা যায় জীবন যাবে, তবুও জিলাপি ছাড়বে না তারা। সাকিব আহমেদ মিঠু, বাংলা বিউটিভি, সিলেট।